আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেন বলছি। আজকে আমি প্রায় 9 মাসের গর্ভবতী মায়ের আল্ট্রাসাউন্ড একটা রিপোর্ট করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এটা 36 সপ্তাহ আর কি। অনেক সময় দেখা যায় ডাক্তার দেখানোর পরেও রিপোর্ট হয়তো ডাক্তার বুঝাই দেয়, অথবা যারা শুধু আল্ট্রাসোনোগ্রাফি করে তো ওই টাইমে ডাক্তারদের সময় থাকে না যে কীভাবে বুঝাবে আপনাদের। এজন্য রিপোর্টটা নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে কেবিন নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাক নাম দেওয়া থাকে। এটা আসলে ওই যারা ভর্তি রয়ে ওদের জন্য। আর এখানে আইডি নাম্বার দিতে হয়। তার নাম আমার পেশেন্টের নাম ছিল আনোয়ারা। তারপর রেফার পাই এখানে সেলফ দেওয়া হয়েছে, কারণ পেশেন্ট নিজে থেকে আলট্রা করতে আসছে। যদি কোনো ডক্টর রেফার করে তাহলে ডক্টর নাম লিখে দিতে পারে। এখানে ডেট আর এখানে বয়স। তো আমার রোগীর বয়স ছিল 34 বছর। তো আল্ট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি প্রোফাইল, এখানে নাম্বার অফ ফিটাস বলা হয়েছে, মানে বাচ্চা কয়টা রয়েছে। তো সিঙ্গেল এখানে যে একটা, আর যদি দুইটা বাচ্চা হইতো তাহলে টুইন লেখা থাকতো। তারপর প্রেজেন্টেশন দুইটা হয়, সেফালিক হয়, বীজ প্রেজেন্টেশন হয়। একটা সেফালি যেটা ওটা ঠিকঠাক বাচ্চা, আর বীজ যেটা ওটা উল্টা বাচ্চা। তো আমি আমার পেশেন্টের 36 সপ্তাহেও বীজ প্রেজেন্টেশন পেয়েছি, তবু ভয় নাই। এটা যদি 37 সপ্তাহ পর্যন্ত ঠিক না হয় তাহলে ওই সিজার করে ফেলতে হবে, যেহেতু ওনার আগের বাচ্চাটা সিজার, তাই ওনার দিক থেকে ভয় নাই। তারপর প্রেজেন্টেশন গেল। তারপর ফিটাল কার্ডিয়াক পালসেশন, মানে বাচ্চার স্পন্দন, এটা কি প্রেজেন্ট পেয়েছি এবং রেগুলার মানে ঠিকঠাক আছে। তারপর হার্ট রেট, বাচ্চার হার্ট রেট কত, এটা 140 পেয়েছি আমি। 120-এর উপর থেকে 180 পর্যন্ত ভালো আর কি। তারপরে বিপিডি, এটা মাথার মাপ পেয়েছি 8.91 সেন্টিমিটার। তারপরে এফএল মানে ফিমোরাল লেন্থ, মানে বাচ্চার উরুর মাপ 7.03 পেয়েছি। এসসি, এটা পেট আর কি, অ্যাবডোমেন সার্কামফারেন্স 32.01 সেন্টিমিটার পেয়েছি। এটা মিলিমিটারেও লেখা যায়, মিলিমিটারের ক্ষেত্রে আরেকটা ঘর পরে দশমিক বসবে আর কি। তারপর ইএফডব্লিউ, এস্টিমেটেড ফিটাল ওয়েট, মানে বাচ্চার ওজন, এটা 2850 গ্রাম। এখানে স্কিপ করেছে। জিএফ মানে জেস্টেশনাল এজ, মানে বাচ্চাটার বয়স 36 সপ্তাহ 00 দিন পেয়েছি আমি, ওটা লেখার। এস্টিমেটেড ফিটাল ওয়েট, যেটা 2850 গ্রাম, মানে 3 কেজি হইতে প্রায় 150 গ্রামের মতো বাকি আছে। এটা ঠিক হয়ে যাবে যেহেতু 36 সপ্তাহ। 3 কেজির মতো বাচ্চা হলে ওটা ভালো আর কি। তারপর প্লাসেন্টা গর্ভফুল সামনের দিকে থাকে, পিছনের দিকে থাকে, মাঝ বরাবর থাকে। তো আমারটা আমি সামনের দিকে পেয়েছিলাম, এই জন্য অ্যান্টেরিয়র। তারপর অ্যামনিওটিক ফ্লুইড ওই পানি কতটুকু রয়েছে। তারপর এখানে অ্যাডিকুয়েট, মানে বাচ্চার পানি আমি ঠিকঠাক পেয়েছি। আর ইডিডি মানে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, মানে ডেলিভারি ডেট কত, সম্ভাব্য ডেট কত। তো ডেলিভারি ডেট, ওনার সম্ভাব্য ডেট পাওয়া গেছে 11/3/25, মার্চ মাসের 11 তারিখে। 7 থেকে 14 দিন কম বেশি হয়, তো আমি 14 দিন দেওয়ার চেষ্টা করি, কারণ আমি গ্রামের দিকে এটার চেম্বার, তো গ্রামের দিকে অনেক পেশেন্টরা বলতে পারে না ওনাদের শেষ মাসিকের ডেট, তো এই জন্য আমি প্লাস মানে 14 দিন দিয়ে দিই। তারপর কমেন্টে কেস অফ 36/6, মানে একটা 36 সপ্তাহ 00 দিনের সিঙ্গেল, মানে একটি লাইফে জীবিত প্রেগনেন্সি উইথ ব্রিজ প্রেজেন্টেশন, মানে উল্টা বাচ্চা এক প্রেজেন্ট। আর এখানে তো সোনোলজিস্ট করে, তো আমার নাম যেহেতু জেরিন, ডক্টর জেরিন। তারপরে ডিগ্রি লেখা থাকে, বাট আল্টার ইয়াতে আমি ডিগ্রিগুলো দিই না, শুধু MBBS প্লাস আল্টার জন্য যেটা কোর্স করছি ওটা দেওয়ার চেষ্টা করি। তো আর এপাশে আমি আপনাদেরকে রিপোর্ট দেখাই, পেশেন্টের রিপোর্ট সহ আমি প্রিন্ট করে ফেলেছি আপনাদের দেখার সুবিধার জন্য। এটা বিপিডি মানে বাচ্চার মাথা, আমি 2বার মাপ নিয়েছি আর কি, যেহেতু অনেকগুলো দেওয়া যায় 2বার সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে এটা এসসি মানে পেটের মাপ, আর এটা হার্টবিট, বাচ্চার হার্টবিট 140 ছিল, আর এটা উরুর মাপ আর কি। তো এই তো আর কি, আল্ট্রাসাউন্ড এগুলো দেখতে হয়। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।